আমাদের যে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, মূল কারণ এবং মূল ভিকটিম হয়েছে ওই মেয়েটাই। আমার সংসার নষ্ট করার জন্য ভাই এত লোক লাগবে কেন? এলাকার কিছু লোক লাগছে। ওরে এমনকি ও যেদিন যায়, হ্যাঁ বলছে আমি জীবনে ভাই একটা বিড়ি খাই না, সিগারেট খাই নাই, আমি বলে নেশা করছি। অথচ ওই ছেলে শিশা থেকে শুরু করে এমন কোনো মাদক নাই সেবন করে নাই। এমনকি কয়েকটা মেয়ের এসে প্রেগনেন্টও করছে, এমনকি সে জেলও খাটছে, এমনকি আনাদার কয়েকটা মামলাও ছিল। এমন আমি ওইগুলা ভাই জীবনে আমাকে একটা কয়েন তো দূরের কথা, বরং তাকে আমি টাকা হেল্প করছি। ও যাওয়ার সময় বলে ও মাদক খাই দেখে সেবন করে দেখে ওর লাগে আমি চলাবাদ দিচ্ছি। আমার এলাকার সবাই জানে আমি এগুলোর সাথে জড়িত না। আমি তো ভাই বিয়ে করছি সংসার করার জন্য। আমি ও জানে আমি যদি বিয়ে না করতাম ভাই তাহলে আমি অনেক মেয়েদের সাথে ঘুরতে পারতাম। আমি বলি আমার তো কক্সবাজার পর্যন্ত নিয়ে গেছে, তার যে ওই যে বিদেশে যাওয়ার জন্য অনেক কিছু করে রাখছিল, পাসপোর্ট করে রাখছিল, সে তো থাকতে পারেনি, এটা তার ব্যর্থতা। আমি 10 বছরের জন্য 8,500 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। আমাদের সংসার আসলে মূলত তার নিয়েই ঝামেলা। সে আমার পিছনের ভিডিও তুলে ধরে, আমার শ্বশুর শাশুড়ি তারা তো আছে, দেওর আছে, তারা কতবার দেখে। মানে আমি জানো এটা করার কারণ হচ্ছে আমি আমাকে ছেড়ে দেয়। হ্যাঁ এটার কারণ আমি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত একই। এই কারণে মানে ওরা আমার মধ্যে বাঁচবে, আমি যেন ওকে ছেড়ে দেই। মানে প্ল্যানটা হচ্ছে এটা। কিন্তু একটি কথা বলবো, যারা মানুষের সংসার নষ্ট করতে চান, জীবন নষ্ট করতে চান, প্লিজ কাইন্ডলি আপনারা এই কাজ করবেন না। উনি রিনা খানের চরিত্রে অভিনয় করা এক মেয়েরে বিবি আসিয়া কি কয়, ওই যে ফেরাউনের সহধর্মিনী যিনি ছিলেন, আসিয়া সমতুল্য কইরা এই দেশের সামনে সবাই মানে পরিচিতি দিয়েছেন। এখন দেখেন উনি আমার এখান থেকে যাওয়ার পর আমি কথাগুলো বলতাম না, উনি কোথায় কোথায় গমন করছে, কি কি ড্রেস ইউজ করছে, কি কি গেছে। আর আমার বাড়িতে থাকা অবস্থায় আমি ওনাকে শালীন ভাবে রাখছি, কোনো অন্যায় করি নাই ভাই। আমি এখনো বলতেছি, আমি বারবার বলছি, ভিডিওতে বলছি যে ওনার জন্য আমি দোয়া করি ওনার বিয়ে হয়ে যায়, যেন ওনার সংসার হয়, উনি যেন ভালো থাকে। উনি কেন বিয়ে করে না, কেন উনি আমাদের পিছনে এইভাবে এখন পর্যন্ত লেগে, আমাদের যে আজকে ঝামেলা হয়েছে, দাঁড়াও, শুধুমাত্র আমাদের যে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, মূল কারণ এবং মূল ভিকটিম হয়েছে ওই মেয়েটাই। ওই মেয়ের জন্যই আজ পর্যন্ত আমাদের এই প্রবলেম। একদম নিজের আপন মেয়ের মতন, মানে বলতে হয় না সে আমার সাথে ঘরের ভিতরে। আমার মা, আমি কি শুনেন, ও একটু লেট করে উঠে দেখা আমার মা আমারে কইছে যে ও লেট করে উঠে, তো সকালে রান্নাটা রান্ধুমনি আর রাতের রান্নাটা ও করবনি। তা আমার মা ওরে এত ভালোবাসে। এখন আমার মায়ের বিষয়ে যে কথাগুলো বলছে, আচ্ছা ওইখানে তোমার যে কি জানো বললো, তোমার যে জামা খুলতে বলছিল ইউটিউবার, এটা বলো। আমারে বলছিল যে আপনি বুরকা খুলে ফেলেন, আর মা মানে ওই কথা বলছে, আমি বলছি কেন আমি বুরকা খুলবো, তখন হেজাব ওই মেয়ে দিয়ে জোরপূর্বক ভাবে খুলাই আমার বলছে, না হলে তো ভিডিওতে আপনার কথাগুলো ভালোভাবে আসবে না, জোর করে আমি বলছি না আমি খুলবো না, বলছে আপনি খুলেন, না হলে আপনার তো মাথা ঘুরবে, সারাদিন খাননি। তারপরে বলছে যে এই মাঝপথে যখন আমার হাজবেন্ড আমার নিয়ে আসে, তখন আমি এক গাড়িতে, ও এক গাড়িতে, প্রাইভেট, আমার বড় ভাইয়াদের সাথে আমি এক গাড়িতে, ও আমার আম্মুর সাথে এক গাড়িতে। তখন বলছে আপনি যাবেন যে রাস্তার মাঝখানে আপনি নতুন আরেকটা জামা পরবেন, পরে রাস্তার মাঝখানে সবকিছু সমাধান করে কিন্তু খুব দ্রুত কল দেবেন, আর আমি বাসায় আসার পরেও আবার ভিডিও করব। বাসায় আসার পরে ভাই ও কিন্তু আসায় বা গাড়িতে জামা চেঞ্জ করছে, জানেন? এত খারাপ, তুমিও তো খারাপ। কি আমি কখন চেঞ্জ করলাম? তুমি কি বাসায় বোরকা পরে ঢুকছিলা? না, তা বোরকা পরে ঢুকিনি। এই কি কয়, আমার তো খেয়াল নাই। আমি প্রাইভেটের ভিতরে বোরকা দেখছি। আমি বোরকা পরে আসছি, কিন্তু বোরকার হেজাব আমার বাঁধা ছিল, টুপি বাড়ানো, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমি এটা খুলে ফেললাম। মানে ওর কি করতে চাইছিল, বোরকা ভিডিও নিছে ধরেন 10-12টা, বোরকা ছাড়া নি 12-10-12টা। মানে এটা ট্রেন্ডিং আর ট্রলে লাগবে বাংলাদেশে মিনিমাম 15 থেকে 20 দিন। আমি ওর একটা ভিডিও রাখি না, আমি সব ভিডিও ডিলিট করে দিই, তাও যেন আমার বউ যেহেতু ওর সাথে আমার ছাড়াছাড়ি হয় না, জানি কেউ খারাপ না করে। আমি একটা কথা বলি, এই যে ইউটিউবাররা আপনার বউ নিয়ে ভিডিও বানাইছে, ইউটিউবারদের সাথে তো ভালো সম্পর্ক ছিল, আপনি বাসায় খাইছে অনেক কিছু খাইছে, আমি খাওয়াইছি, সব খাওয়াইছি আমি। তারা কিভাবে পারলো? ভাই এটা ওনাদের পেজের রিচের জন্য, ভিউয়ের জন্য, ডলার ইনকামের জন্য। হ্যাঁ আমার নয় ফোন জমা দিয়ে রাখছি, কিন্তু আমার তো ফোন ছিল, আমার তো একটা ফোন দিতে পারতো। ফোন দিতে কখন, যখন ওর কার্যক্রম সব শেষ।